আমাদের এখানে যে মিছিলটি বের হয়েছে সেটা পুরানো পল্টনিয়ামপাড়া থেকে বের হয়েছে এবং আমরা এই মিছিলটির মাধ্যমে সন ৬১ হিজরি কারবালা প্রান্তরে যে মর্মান্তিক যে ঘটনা ঘটেছে ইমাম হুসেন আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদের সাথে সেটি আমরা এই মিছিলের মাধ্যমে তুলে ধরছি। এখানে আমাদের যে কোনো নিদর্শন রয়েছে, যেরকম পতাকা রয়েছে, তারপর দোলনা রয়েছে, ঘোড়া রয়েছে, যাই রয়েছে, প্রত্যেকটি কারবালার প্রত্যেকটি ঘটনা বহন করে, এগুলো প্রতীকী হিসাবে আমরা ব্যবহার করছি যাতে আমরা বুঝাতে পারি যে সেখানে কি হয়েছে। যেরকম এখানে ঘোড়াটা যে আছে সেটা কারবালাতে ইমাম হুসেন আলাইহিস সালামের যে ঘোড়া যে ছিল জুলজানা মুরতাজিজ, সেটার প্রতীকী বহন করছে। যেরকম আবার আমাদের যে নিশান আলম যে আছে সেটা হযরত আবুল ফজল আব্বাস ইমাম হুসেন আলাইহিস সালামের ছোট ভাই, সেই পতাকাটি কারবালার প্রান্তরে বহন করেছিলেন এবং এটা বিজয়ের একটি চিহ্ন। তারপর আপনার এখানে যে দোলনা যে রয়েছে, দোলনা ইমাম হুসেন আলাইহিস সালামের যে শিশু রয়েছে, 6 মাসের শিশু আলী আসগর আলাইহিস সালাম, তার যে দোলনাটি শামে গারিবা মানে 10ই মুহররম সন্ধ্যায় যা পুড়ে গিয়েছিল তার স্মৃতি বহন করছে। এগুলো প্রত্যেকটা স্মৃতি বহন করছে এবং আমরা প্রতীকী হিসাবে সেটা মিছিলে বের করেছি। আর এটা প্রায় আজাদারি, তো তখন ইমাম হুসেন আমরা এগুলো যাই করি সেটাকে এক কথায় আজাদারি বলা হয়, যা ইমাম হুসেন আলাইহিস সালামের শাহাদাত পর থেকেই তার বোন বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা এবং তার বড় ছেলে ইমাম সাজ্জাদ আলাইহিস সালাম এর মাধ্যমে যা তারা কারবালার পরে ইয়াজিদের বাসভবনে বসে তারা কারবালার মর্মান্তিক ঘটনা বয়ান করেছেন। তারপর থেকে এরকম আমাদের আজাদারি এগুলো চলছে, চলমান, এবং বর্তমান পর্যন্ত এগুলো আমাদের চলে যাচ্ছে এবং ইনশাল্লাহ কিয়ামত পর্যন্তই আমাদের এগুলো আজাদারি, যেহেতু এটা বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার দোয়া, সেটা ইনশাল্লাহ কিয়ামত পর্যন্তই নামে হুসেন জিক্রে ইমাম হুসেন আলাইহিস সালাম সেটা কিয়ামত পর্যন্তই চলমান থাকবে।